আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিও আপনাদের জন্য প্যানকেক। এই প্যানকেকটি বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের, তাই আপনারা খুবই সহজে এভাবে তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভালো লাগবে। আমার আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে আমি আজকে 2টি ডিম দিয়ে প্যানকেক তৈরি করে দেখাবো। এজন্য কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি। আর এখন সাদা অংশটা ইলেকট্রিক বিটার দিয়ে 20 সেকেন্ডের মতো বিট করে নিব। একবারে পুরোপুরি ফোম হবে না, জাস্ট একটু 20 সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে। আর এখন এখানে দিয়ে দেব 1/3 কাপের মতো চিনি। এখানে মিষ্টিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনারা চাইলে আর একটু কম কিংবা আরও বেশি দিতে পারেন। দিয়ে এই ফোম একবারেই ফোম তৈরি করে নিব, যেমন আমরা স্পঞ্জ কেকের জন্য যে ফোম তৈরি করি এরকমভাবেই ফোমটা তৈরি করে নিতে হবে। এখানে ফোম তৈরি করতে প্রায় আমার 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লেগেছে। আর ফোমটা রেডি হয়ে গিয়েছে, বা উপর থেকে কিছু লিখলে সেটা সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না। আর এখন এর ভেতরে কুসুমটা দিয়ে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিলেই কুসুমটা ভালোভাবে মিশে যাবে। কুসুমটা মেশানোর পরে কিন্তু ডিমের ফোমটা একটু পাতলা হয়ে যাবে, এতে ভয়ের কিছুই নেই। আর এখন এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2টি ডিমের জন্য 2/4 কাপ, মানে 1/4 কাপ দিয়ে 2 বার দিলে 2/4 কাপ হয়ে যাবে। এখানে একটি ডিমের জন্য পারফেক্ট 1/4 কাপ ময়দা বা আটা নিয়ে নিতে পারবেন। এখানে আমি আটাটা ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার। আর আপনাদের কাছে এসেন্স থাকলে দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে এই শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বার টেলে নিয়ে এর ভেতরে মিশিয়ে নেব। আর এগুলো আমি আলতোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আলতোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু স্পঞ্জ কেকের মতোই হবে প্যানকেকটা, তাই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এটা খুব ভালোভাবে মিশে যাবে, আর এর পারফেক্ট কনসিস্টেন্সিটা চলে আসবে। পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী আপনারা যদি ময়দা বা আটাটা দিয়ে দেন, তাহলে আপনাদের স্পঞ্জ কেকও কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। এর ভেতরে চাইলে আপনারা দুধ কিংবা তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো কিছুই ব্যবহার না করে শুধুমাত্র ডিম আর আটা দিয়েই এই প্যানকেকটা তৈরি করে নিচ্ছি। এখন তৈরি করার সুবিধার জন্য এখানে আমি পাইপিং ব্যাগের ভেতরে এই বেটারটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও এটি প্যানকেকটা তৈরি করে নিতে পারবেন, তবে পাইপিং ব্যাগ ঘরে থাকলে এভাবে করে পাইপিং ব্যাগের ভেতরে ঢুকিয়ে আপনারা প্যানকেকটা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। এখন আমি চুলায় চলে এসেছি, আর অল্প একটু পরিমাণ তেল দিয়ে প্যান দিয়ে টিস্যু দিয়ে ভালোভাবে তেলটা মুছে নিচ্ছি। আর এখানে চুলার আঁচটা এই পর্যায়ে একবারে লোতেই দিতে হবে, তাহলে পুড়ে যাবে না, কালারটাও খুব সুন্দর আসবে। পাইপিং ব্যাগ দেওয়ার কারণেই কিন্তু এটা খুব সুন্দরভাবে আমি দিতে পারছি। আপনারা চাইলে এখানে চামচ দিয়েও ব্যবহার করতে পারেন। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে আসব। ফিরে এসেছি 2 মিনিট পরে। এখন উল্টিয়ে দিচ্ছি, দেখেন নিচটা কত সুন্দর কালার এসেছে। আর এই পাশটাও প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো করে দিলে এভাবে করে সুন্দর কালার চলে আসবে। আর একইভাবে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নিব। সবগুলো প্যানকেক আমার বানানো হয়ে গিয়েছে। এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে থাকে, তাছাড়া ছোট বড় সবাই এটি খেতে পারবে। বিকালে কিংবা সকালের নাস্তায় আপনি এটি পরিবেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।